নমস্কার বন্ধুরা, আমি অমিত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিশ্বাস গার্ডেন। বিশ্বাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, এখন আপনারা যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ড্রাগন ফল। এই বিষয়ে আপনারা অলরেডি অবগত রয়েছেন, তবু বলি এটি একটি ক্যাকটাস জাতীয় ফল। দেখুন আপনারা ভালো করে। বন্ধুরা, এক কথায় এটি একটি বহুগুণ সম্পূর্ণ ফল, যার কোনো গুণের অভাব নেই। এই ফলটি বাইরে থেকে দেখতে যতটা সুন্দর, ভেতর থেকে তেমনি মুগ্ধ করার মতো। তাই এই ফলটি একবার হলেও আপনাদের মনকে ছুঁয়ে যাবে। চলুন এবার ফলের বিষয়ে কিছু জেনে নিই। বন্ধুরা, এটিকে আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটিকে চীনে ড্রাগন ফ্রুট বলে এবং ভিয়েতনামে এটিকে সুইট ড্রাগন বলে এর পরিচিত রয়েছে। ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়াতে ড্রাগন ফল বলা হয়। থাইল্যান্ডেও ড্রাগন ফ্রুটস নামেই এটি পরিচিত। ড্রাগন ফল চাষ হয় সাধারণত দক্ষিণ পূর্ব এশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ক্যারিবিয়ান, অস্ট্রেলিয়া এবং গ্রীষ্মতান্ত্রিক ও উপকূলবর্তীয় অঞ্চলে। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ড্রাগনের উপকারিতা ও অপকারিতা সম্পর্কে। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। আমরা অনেকেই কিন্তু এই ফল সম্পর্কে কিছু জানি, আবার অনেকেই এই ফল সম্পর্কে এখনও অবগত নয়। এই ভিডিওটি আজ তাদের উদ্দেশ্যেই করা, অর্থাৎ আমরা সেই অজানা থেকে জানার উদ্দেশ্যেই আজ পাড়ি দেব। তাই ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর যারা বন্ধুরা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখে অবশ্যই ভিডিওটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে থাকবেন বিশ্বাস গার্ডেনের। চলুন তাহলে শুরু করি। বন্ধুরা, প্রথমেই বলি, দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন ড্রাগনের কিন্তু এখন বর্তমান সময়ে বেশ অনেকগুলি ভ্যারাইটি রয়েছে। কিন্তু দেখুন, যদি আপনারা কালারের দিক থেকে বলেন তাহলে হলুদ, গোলাপি, লাল এবং পিঙ্ক, ব্ল্যাক এরকম বেশ কিছু কালার সম্পন্ন ড্রাগন রয়েছে। এগুলি আমি বাইরের বললাম, ভেতরের কালার সচরাচর হালকা গোলাপি, রেড, হোয়াইট, আরও বেশ কিছু মিক্স কালার রয়েছে। এগুলো নিয়ে বিভিন্ন প্রকার এবং বিভিন্ন কালারের ভ্যারাইটি তৈরি হয়েছে। এত ভ্যারাইটি যে রয়েছে সেগুলির স্বাদ কিন্তু প্রত্যেকটারই ভিন্ন ভিন্ন, একটু হলেও ভিন্ন ভিন্ন। আপনারা কেটে কোনো ড্রাগন ফল যদি কাটেন, তার মধ্যে যদি দেখেন যে না লাল কালার কিংবা পিঙ্ক কালার, হোয়াইট কালার, সেগুলো সবই কিন্তু এক নয়। আপনারা ভিন্ন ভিন্ন জাতের ড্রাগন যদি তার স্বাদ নেন আপনারা, তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে কিছুটা হলেও পার্থক্য আপনারা তার মধ্যে উপলব্ধি করতে পারবেন। তাই আপনারা যারা ছাদ বাগানি রয়েছেন অবশ্যই এরকম মানসম্মত এবং বহুগুণ সম্পূর্ণ ড্রাগন অবশ্যই আপনাদের ছাদ বাগানে
কিংবা উঠোন বাগানে অবশ্যই করতে পারেন। আর যারা কমার্শিয়াল পারপাসে করছেন তাদের তো আলাদাই কথা। চলুন আজ কথা না বাড়িয়ে মূল পর্বে ফিরে যাই এবং ড্রাগনের উপকারিতা ও অপকারিতা সম্পর্কে বেশ কিছু তথ্য আজ আমরা জেনে নিই। চলুন বন্ধুরা, প্রথমে বলি ডায়াবেটিস রোগীর ব্যাপারে। সাধারণত ডায়াবেটিস রোগীদের ওষুধ, ইনসুলিন এবং একটি ডায়েটযুক্ত লাইফস্টাইল মেনটেন করতে হয়। তাই যাদের সুগার লেভেল বর্ডার লাইনের কাছাকাছি রয়েছে তারা অবশ্যই আপনাদের খাদ্য তালিকার মধ্যে ড্রাগন ফলটিকে রাখতেই পারেন। এবং যারা জেনেটিক কারণেও সুগার হওয়ার চান্স রয়েছে তারাও ড্রাগন ফলের সেবন করতেই পারেন, কারণ ড্রাগন ফলে অল্প পরিমাণ সুগার থাকে। প্রতি 100 গ্রাম ফলে 9 গ্রাম সুগার এবং 15 গ্রাম কার্বোহাইড্রেট বর্তমান থাকে। নাম্বার 2, পুষ্টিগুণের পাওয়ার হাউস হিসাবেও ড্রাগন ফলকে বিবেচনা করা যেতে পারে। আমরা জানি ড্রাগন ফলে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেলস থাকে এবং ফাইবারও বর্তমান। সাধারণত আমাদের শরীরে যে 3 থেকে 10% ভিটামিনের রিকোয়ারমেন্ট রয়েছে তার মধ্যে ভিটামিন ই, ভিটামিন এ এবং ভিটামিন সি এবং আয়রন, এগুলির ঘাটতি আমরা ড্রাগন ফল থেকে মেটাতে পারি। এটি একটি মজার বিষয় হলো মাত্র 1 কাপ ড্রাগনে 136 ক্যালোরি এনার্জি থাকে। প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার থাকে। এর জন্য ড্রাগন ফলে মেলে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি। এত কিছু থাকার পরেও ড্রাগন ফলে কোনো ফ্যাট নেই। সুতরাং যারা ডায়েট করে নিজের ওজন কমাতে চাইছেন তারা অবশ্যই আপনাদের খাবারের তালিকায় ড্রাগন ফলকে রাখতে পারেন। নাম্বার 3, ড্রাগন ফল আমাদের শরীরে যে ক্রনিক ডিজিজগুলি আছে যেগুলি বিরুদ্ধে লড়তে যথেষ্ট সাহায্য করে। আমরা জানি মানুষের শরীর অসংখ্য সেল দ্বারা গঠিত। মেটাবলিজম এবং বিভিন্ন এনভায়রনমেন্ট পলিউশনের মাধ্যমে আমাদের শরীরে প্রচুর পরিমাণে ফ্রি রেডিক্যালস জন্ম নেয় এবং এই ফ্রি রেডিক্যালসগুলি কী করে আমাদের শরীরের সেলগুলিকে ড্যামেজ করতে থাকে, যার ফলে ক্যান্সার, আর্থাইটিসের মতো ক্রনিক ডিজিজগুলি আমাদের শরীরে বাসা বাঁধে। এই ফ্রি র্যাডিক্যালসগুলি ধ্বংস করতে আমাদের শরীরে যে অ্যান্টিঅক্সিডেন্টের প্রয়োজন হয়, যে অ্যান্টিঅক্সিডেন্ট এর মধ্যে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই ড্রাগন ফলে প্রচুর পরিমাণে থাকে। নাম্বার 4, ড্রাগন ফলে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার থাকে। এছাড়া ড্রাগন ফলে আরেকটি মূল্যবান জিনিস থাকে, সেটি হলো প্রিবায়োটিক, যেটি আমাদের পরিপাকতন্ত্রে যথেষ্ট ভূমিকা রয়েছে। এগুলি আমাদের শরীরে গিয়ে আমাদের শরীরের যে ভালো ব্যাকটেরিয়াগুলি আছে সেগুলির পরিমাণ বাড়িয়ে দেয়। এর ফলে খারাপ ব্যাকটেরিয়াগুলি কমে যায় এবং আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। নাম্বার 5, ড্রাগন ফল আমাদের শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায়। আমরা আমাদের শরীরে শ্বেত রক্তকণিকা বা যে হোয়াইট ব্লাড সেলগুলি রয়েছে এটি যদি ঠিকঠাক কাজ না করে তাহলে আমরা খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়ি।
নাম্বার 6, ড্রাগন ফল আমাদের শরীরে আয়রনের ঘাটতি পূরণ করে। WHO মতে পৃথিবীর প্রায় 30% মানুষই এই আয়রন সমস্যায় ভুগছেন। বন্ধুরা, এরপরে আমরা যেটি জেনে নেব সেটি হচ্ছে অপকারিতা। প্রথমত, অ্যালার্জি রিয়াকশন। কিছু শ্রেণীর মানুষের মধ্যে হাঁচি, কাশি, র্যাশ, শরীরের কোনো জায়গায় ফুলে যাওয়া, এগুলি হলে ড্রাগন ফল খাওয়া বন্ধ করে দেবেন। কারণ আপনারা অল্প খেলেই বুঝতে পারবেন যে এই ফলে থেকে আপনাদের কোনো অসুবিধা হবে কিনা। এর পরবর্তী নাম্বার 2 অপকারিতা হচ্ছে ফুড পয়জনিং। যেহেতু ড্রাগন ফলে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, এই ফাইবার এর কাজ হচ্ছে আমাদের শরীরের কোষ্ঠকাঠিন্য দূর করা অথবা আমাদের শরীরের পরিপাক ক্রিয়ার তাড়াতাড়ি করে ফেলা। বন্ধুরা, সর্বশেষ বিষয়টি হলো কিডনি স্টোন। ড্রাগন ফলে সাধারণত অক্সালেট থাকে। এই অক্সালেট থাকার ফলে আমরা যখন ড্রাগন ফল খাই তা আমাদের শরীরে ক্যালসিয়াম অক্সালেট এবং আয়রন অক্সালেট এই দুটি রাসায়নিক বিক্রিয়া করে কিডনিতে পাথর তৈরি করতে পারে। সুতরাং যাদের পূর্বে কিডনিতে স্টোন হয়েছিল তাদের পুনরায় আবার হতে পারে। তাই তারা অবশ্যই ডাক্তারি পরামর্শ নিয়ে তারা এই ড্রাগন ফল সেবন করবেন। বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।